একদম ভিন্ন পদ্ধতিতে তোমাদের সাথে ডিমের একটা রেসিপি শেয়ার করব। কিভাবে তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। ছোট্ট ভিডিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। তো প্রথমে না আমার ডিমগুলোকে ভাপিয়ে নিতে হবে, তার জন্য একটা কড়াইতে আমি দিয়েছি জল। এবার ওই একটা আমরা যে কোনো জিনিস স্টিম করার জন্য যে ঝাঁঝরিটা থাকে সেই ঝাঁঝরির মধ্যে 4টে বাটি আমি বসিয়ে দিয়েছি। এবার বাটিগুলোর মধ্যে না আমি দিয়ে দেব জল। জলটা তোমার খুব একটা বেশিও দেবে না, একদম অল্পও দেবে না। তো দেখো 4টে বাটিতে কিন্তু জল দেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে প্রত্যেকটা বাটিতে একটা একটা করে আমি কিন্তু ডিম দিয়ে দিচ্ছি। এবার প্রত্যেকটা বাটিতে দেখো এভাবে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা যারা দেখছো প্লিজ ভিডিওতে কিন্তু লাইক দিতে একদমই ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার দেখো ডিমগুলো দেয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে রেখে দেবো। ঢেকে তোমার বয়েল করে নেব 10 মিনিটের মতো, তাতেই কিন্তু ডিমগুলো পুরোপুরিভাবে বয়েল হয়ে যাবে। তো ফিরে এসেছি 10 মিনিট ওর। ওই ঢাকনাটা না একটু ছোটো হয়ে যাওয়াতে আমি একটা বড় ঢাকনা দিয়েছি যাতে ভাপটা বেরিয়ে না যায়। তো এবার এগুলোকে ঠান্ডা করে নেব। তো এই ডিমটা গরম অবস্থায় ভাঙলে যখন খুলতে যাবে ভেঙে যাবে, তাই একদম পুরোপুরি ঠান্ডা করে তারপরে খুলতে যাবে। এখানে একটা মশলা তৈরি করব। বাটিতে কিছুটা পরিমাণ জল দিয়ে আদা, রসুন, একটা টমেটো আর দিয়েছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ। আর এখানে দিয়ে দেবো কিছু মশলা। তো এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে। এই সমস্ত কিছুকে সেদ্ধ করে তারপরে আমি পেস্ট করে নেব। এই যে জলটা আছে জলটা কিন্তু একদম ফেলে দেবে না, এই জলটা দিয়েই কিন্তু মশলাটাকে পেস্ট করে নেবে। তো মশলাটা আমার একপাশে বসিয়ে দিয়েছি। এবার দেখো ডিমগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এবার ওই যে এক্সট্রা কিছুটা পরিমাণ জল আছে সেই জলটাকে আগে ফেলে দেবো। তোমরা দেখবে জলটা একদম নিচে থেকে পড়ে যাবে আর ডিমগুলো সুন্দরভাবে কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার দেখো প্রত্যেকটা বাটির জল আমি ফেলে দিয়েছি। এবার এই কাজটা না খুব সাবধানে করতে হবে, ডিমগুলো না হয় না, যেহেতু স্টিলের বাটিতে না একটু সমস্যা হয় তুলতে, সবচেয়ে ভালো হয় তোমার সেরামিকের বাটিতে, তাহলে খুব সুন্দরভাবে উঠে যায়। তো আমি দেখো এইভাবে প্রত্যেকটা ডিম কিন্তু তুলে নিয়েছি। তারপরে আমি আবার যাব রান্নার জন্য। এখানে একটা কড়াইতে দিয়েছি 2 চা চামচ সর্ষের তেল। এবার গোটা মশলা ফোড়ন দেবো, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়েছি জিরা। মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুন দেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা যে খুব একটা লাল করে ভাজতে হবে তার কোনো মানে নেই। তো পেঁয়াজটা একটু নরম করে ভাজা হয়ে যাওয়ার পর ওই যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা দিয়েছি। আর এর মধ্যে না আমার কাঁচা লঙ্কা পেস্ট ছিল, সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। তো দেখো মশলা কিন্তু একদম সুন্দরভাবে কষে গেছে, মশলা থেকেও তেল ছেড়ে এসেছে। এবার ওই যে ডিমের ভাপাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার খুব সাবধানে এটা না খুব একটা নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ একটা ডিমেতে কিন্তু একটু কুসুমটাও খুলে এসেছে। তো এবার আমি দিয়েছি সামান্য একটু জল, কারণ এখানে না জল বেশি দেবে না আর এটা বেশিক্ষণ রান্নাও করবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই জল দিয়ে 1 মিনিট থেকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে তারপরে নামানোর সময় 1 চা চামচ ঘি দিয়েছি। আর কিছুই কিন্তু দেবে না, কারণ গরম মশলা কিন্তু আমরা আগেই দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে বন্ধ করে রাখবো গ্যাসটা 2 থেকে 3 মিনিটের মতো। তো দেখো রান্নাটা একদম কত সহজে তৈরি হয়ে গেছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই কমেন্ট করো।